পুরো মাংসের মতন সেন্ট বাড়াচ্ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের তেল ঝালের রেসিপি। অনেকে শিমুল কাটা মাছ বলে, অনেকে আর মাছ বলে। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো শিমুল কাটা মাছের তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করি। আর তার আগে দেখো কোনটা শিমুল কাটা বলে। এই দেখো দুখানা মাছ আছে, বেশ বড় বড় মাছ দেখতে পাচ্ছ, দুটো মাছ বেশ বড় বড়। আর এই মাছের চোখ দেখো, পুরো একদম লাল টকটক করছে, রক্ত জবার মতন। আর এই মাছের গায়ের ছালটা একটু ওঠা ওঠা থাকে, সেই জন্য একে শিমুল কাটা বলে। অনেকে আবার আর মাছ বলে, তবে এটা আর মাছ নয়, এটা হচ্ছে শিমুল কাটা মাছ। এর হেভি টেস্ট, দেখতে হয়তো কেমন একটা ছালটা লোটা বলে কিরম মনে হচ্ছে, কিন্তু এই মাছটা তো খেতে হেভি লাগে, হেভি সুন্দর লাগে। পুরো মাংসের মতন করে রান্না করতে হয়, তাহলেই ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটার পুরো চোখটা দেখো, চোখটা দেখতে পাচ্ছ পুরো একদম লাল রক্ত জবার মতন, একদম রক্ত জবা যেরকম সেই রকম লাল। আর মাছটা ছুঁচ মতন, দেখো মাথাটা পুরো ছুঁচ মতন। আর মাছের মাথাটা একটু চাপটা মতন হয়, কিন্তু এই মাছটা পুরো একদম মাথাটা পুরো একদম ছুঁচ। আর এই ছালটা আছে, হ্যাঁ, এই জন্যে একে শিমুল কাটা বলে। চলো মাছটা আগে প্রথমে কেটে নিই। আজকে শিমুল কাটা মাছটা ক্যাপসিকাম দিয়ে করব, তাহলে আরও টেস্ট বাড়বে। দেখো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি, একটু গরম জলে ধুয়ে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচোনো, আর তার সঙ্গে আছে টমেটো আর ক্যাপসিকাম। আর আলু কটা কেটেছি পুরো মাংসর তরকারির মতন বড় বড়, কেটে ধুয়ে নিয়েছি। আর আছে আদা রসুন বাটা। আর এখানে মশলার মধ্যে আছে, মশলা তো আমি কম ব্যবহার করি, তোমরা তো জানোই। এখানে আছে দেখো গরম মশলা, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, চিনি, হলুদ, লঙ্কা, লবণ, তেল, এই হচ্ছে মশলা। চলো প্রথমে মাছটাকে একটু ধুয়ে নিই গরম জলে, তারপরে তরকারিটা শুরু করব। কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি, গরম জল করে নিচ্ছি, মাছটা ধুয়ে নেব। মাছে বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেওয়া ছিল, অল্প করে লবণ দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুন বাটা, মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল বন্ধুরা, এই মাছ ভাজার জন্য ঢাল তরোয়াল দুটোই লাগবে। প্রথমে মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে, এবার ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেল বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নেব। এক সাইড হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দেবো।
মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছ যত ভালো করে ভাজবে তত হচ্ছে টেস্ট হয়। মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো এরকম ভাবে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো বন্ধুরা ভয় ভয় করে ভেজেই নিলাম। তরল থাকা সত্ত্বেও মাছের তেল চারদিক ঠিকরে ভর্তি হয়ে গেল। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। মাছের মতন করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখানে ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো, দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। লবণ, ক্যাপসিকামটা দিলাম, খেতে ভালো লাগে এই শীতকাল মানে ক্যাপসিকামের সময়। ক্যাপসিকামটা যে কোনো তরকারির সঙ্গে দিলে ভালো লাগে, আর যে কোনো মাছের সঙ্গে দিলে ভালো লাগে। আর এটা খুব উপকারী একটা সবজি, সেই জন্যই দিলাম ক্যাপসিকামটা, একটু অন্যভাবে রান্না করার জন্যে। তোমরাও এরমভাবে দিয়ে রান্না করবে, দেখবে ভালো লাগবে খেতে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দেব। জল, এবার মশলাটা কষতে হবে। যত ভালো করে কষবো তত তরকারির টেস্ট আসবে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কষে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসেছে, তরকারিটার টেস্টটাও হবে খুব ভালো। জল দিয়ে দেবো এবার। মাছের ঝাল ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঝাল অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ,
আলু সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা, থালার মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে ভালো লাগবে, কাঁচা তেলের গন্ধটা খুব সুন্দর লাগবে। মাছ ভাজা তুলেছিলাম এই থালায়, তার জন্য তেল লেগে আছে, মাছ ভাজার তেল, আর ওপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। মাছের ঝালটা ঢেলে নেব। পুরো মাংসের মতন সেন্ট বাড়াচ্ছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।